আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুকে যে নামটা রয়েছে ওই নামটাকে চেঞ্জ করে আপনি ইমোজি আকারে বা ইমোজি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু এই ধরনের নাম ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং রয়েছে, অনেকে মেক করে নিচ্ছে। তো আপনি কিভাবে তৈরি করবেন আর ইমোজি অ্যাকাউন্টগুলো মেক করার জন্য আমি যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করব লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ওইখান থেকে কালেক্ট করে নেবেন। গাইস, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আপনার ফোনে একটি ভিপিএন ডাউনলোড করে নিতে হবে। আপনি যদি চান তাহলে টাচ ভিপিএন আপনি ইউজ করতে পারেন। আপনি জাস্ট গুগলে সার্চ করবেন টাচ ভিপিএন প্রো ভার্সন, তাহলে আপনি প্রো ভার্সনটা ইউজ করতে পারবেন। আর আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে লক করা থাকে অনেক কারেন্টলি আপনি ইউজ করতে পারবেন না। ওকে, তো আমি ভিপিএনটার ভিতরে প্রবেশ করলাম। ভিপিএনটার ভিতরে প্রবেশ করার পর আপনি জাস্ট এখান থেকে এই যে বেস্ট চয়েস নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু অনেকগুলো কান্ট্রি কিন্তু শো করবে। এখান থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে জাপান, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জাপান কান্ট্রিটা আপনাদেরকে খুঁজে নিতে হবে। ওকে, তো আমি এখান থেকে জাপান কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আর আপনার কাছে যদি অন্য কোনো ভিপিএন থাকে তাহলে হবে, জাপান কান্ট্রিটা থাকলে হলো। দেন আপনি এখান থেকে কানেক্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। তো দেখবেন ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টপ লেখা কিন্তু চলে আসছে আর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেকেন্ড কিন্তু উঠতেছে। ওকে, তো আমরা জাস্ট এটাকে এখান থেকে মেনু বার করে বের হয়ে আসবো। তো বের হয়ে আসার পরে এখন আপনার যে কাজটি করতে হবে, এখন আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন। যে আইডিটা আপনি ইমোজি আকারে তৈরি করতেছেন বা ইমোজি অ্যাকাউন্ট তৈরি করতেছেন। আমি জাস্ট এখান থেকে আমার একটা ফেসবুক আইডিতে চলে যাচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনার আইডিটা ফেসবুক লাইটে লগ ইন করে নেবেন। ওকে, তো লগ ইন করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তীর যে মেনু রয়েছে, সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। দেন আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন, সেটিং নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখে নেবেন আপনার ভিপিএনটা আসলে কানেক্ট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিপিএনটা কিন্তু আসলে কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাপান কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে বেক করে পেছনে আসলাম। সো বেক করে পেছনে আসার পর এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি জাস্ট এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন, অর্থাৎ নাম চেঞ্জে আপনি চলে যাবেন। ওকে, তো আমি এখান থেকে যে এডিট বাটনে একটা ক্লিক করে দিলাম উপরে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার নাম চেঞ্জের অপশনটা কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন। ওকে, তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে এখানে আপনার নামটা আপনি রেখে দেবেন। আমি এখান থেকে নাবিল রেখে দিচ্ছি, এমডিটা আমি কেটে দেবো। ওকে, তো নাবিল রেখে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে লাস্ট নামটাও কেটে দেবো। তো লাস্ট নামটা কেটে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে এখানে আপনাদেরকে একটা সিম্বল অ্যাড করতে হবে। তো সিম্বলগুলো আপনি কোথায় পাবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা আপনি চেক করবেন, ওইখান থেকে আপনি কপি করে নেবেন। আর কিভাবে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স কপি করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সো আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন। আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, তো ওইখান থেকে আপনাদেরকে কপি করে এই সিম্বলগুলোকে আপনাদেরকে আপনার নোটপ্যাডে সেভ করে রাখতে হবে। আমি জাস্ট এখান থেকে যে সেকেন্ড নামটা এখান থেকে কালেক্ট করে নিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে এটাকে কালেক্ট করে নিলাম বা এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। আপনি জাস্ট আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি কপি করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখন আপনার যে কাজটি করতে হবে আপনি জাস্ট এখান থেকে নাম চেঞ্জে চলে আসবে। তো সেকেন্ড নামে আপনাদেরকে এই সিম্বলটাকে অ্যাড করে দিতে হবে, যে সিম্বলটা আপনি কপি করে আনছেন। ওকে, তো আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর আপনার যে কাজটি করতে হবে এখন আপনি লাস্ট নামে চলে আসবেন। দেন আপনি এখান থেকে যে লাস্ট নামে যে সিম্বলটা রয়েছে এটা কপি করবেন। দেন আপনি এখান থেকে এটাকে কপি করার পর আপনি জাস্ট এখান থেকে আপনার ফেসবুক লাইটে চলে আসবেন। দেন আপনি এখানে লাস্ট নামে যে সিম্বলটা রয়েছে এটা আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন। ওকে, তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাদেরকে সিম্বলগুলো কিন্তু বসিয়ে দিতে হবে। আপনি জাস্ট এখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন, তারপর আপনি সেকেন্ড সিম্বলটা যেটা রয়েছে এটা আপনি দিবেন। দেন আপনি লাস্ট সিম্বলটা দিয়ে দিবেন। তারপর আপনার যে কাজটি করতে হবে আপনি জাস্ট এখান থেকে রিভিউ চেঞ্জ এটা ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে রিভিউ চেঞ্জ এটা ক্লিক করে দিলাম। রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে লাস্টের যে নামটা রয়েছে এটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন আপনার ফেসবুক পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে আপনি জাস্ট এখান থেকে যে সেভ চেঞ্জ নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন কিন্তু এখানে কিন্তু আপনার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম। ওকে, দেন আমি এখান থেকে বেক করে পেছনে আসবো। সো বেক করে পেছনে আসার পর জাস্ট এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে ইমোজি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কিনা। আমি জাস্ট এখান থেকে 𝗙𝗢𝗟𝗓𝗪 রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমি কপি লিঙ্কটি প্রোফাইল আইডি লিঙ্কটা কপি করে নিচ্ছি। দেন আমি এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপটাতে চলে যাচ্ছি। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর জাস্ট আমি এখান থেকে যে এখানে একটা ক্লিক করে দেবো। আমি আমার আইডি লিঙ্কটা এখানে পোস্ট করে দিচ্ছি।
তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে মানে ইমোজি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে কিনা। ওকে, দেন আমি এখানে একটা পেস্ট করে দিলাম, দেন এখান থেকে আমি পোস্ট করে দিচ্ছি। ওকে, তো পোস্ট করে দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমাদের মানে নামটা আসলে মানে ইমোজি অ্যাকাউন্টে ক্রিয়েট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমোজিটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নামটা কিন্তু ইমোজি অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার নামটাকে আপনি ইমোজি অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই কি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।